মানবতার এক অবিস্মরণীয় ইতিহাস। মাত্র ৪ ঘন্টায় ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাঁচানো হয়েছিল ৪০ দিনের এক নবজাতক জীবন। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনে করিয়ে দেয় মানুষ এখনো মানুষের জন্য বেঁচে আছে। ধর্ম, জাতি কিংবা ভাষা পরিচয়ের ঊর্ধ্বে ওঠে যখন একটি জীবন বাঁচানোর প্রশ্ন আসে, তখন মানবতাই হয়েছে সবচেয়ে বড় পরিচয়। ২০২০ সালের ৭ই ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল যা লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছিল। মাত্র ৪০ দিনের এক নবজাতক শিশু গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়। শিশুটির শারীরিক অবস্থা এতটাই সংকটপূর্ণ ছিল যে স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা সম্ভব হচ্ছিল না। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ম্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছিল। দুই শহরের দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার। সাধারণ অবস্থায় এই পথ অতিক্রম করতে ৭ থেকে ৯ ঘন্টা সময় লাগে, কিন্তু চিকিৎসকদের মতে এই সময় অপেক্ষা করলে শিশুটির জীবন রক্ষা করা যাবে না। তখন শুরু হয় সময়ের সঙ্গে এক ভয়ঙ্কর লড়াই। অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে তুলে নেন সাহসী চালক মোহাম্মদ হানিফ। তিনি জানতেন তার প্রতিটি সেকেন্ড সিদ্ধান্ত একটি নিষ্পাপ শিশুর জীবন ও মৃত্যু নির্ধারণ করতে পারে। সংবাদটি দ্রুত পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগের কাছে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যে নেওয়া হয় এক অসাধারণ উদ্যোগ। পুরো রুট জুড়ে তৈরি হয় একটি গ্রিন করিডর, অর্থাৎ অ্যাম্বুলেন্সের জন্য সম্পূর্ণ রাস্তা ফাঁকা রাখা হয়। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানোর সাথে সাথে হাজার হাজার মানুষ নিজের গাড়ি রাস্তার পাশে সরিয়ে নেন। কেউ বিরক্ত হননি, কেউ বাধা দেননি। সবাই বুঝেছিলেন আজ সামান্য সহযোগিতায় একটি শিশুর নতুন জীবন এনে দিতে পারে। পুলিশ একের পর এক ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছিলেন, বিভিন্ন মোড়ের আগেই জায়গা খালি করে দিচ্ছিলেন। এরপর ঘটে ইতিহাস। এর পথ অতিক্রম করতে সাধারণত ৭ থেকে ৯ ঘন্টা সময় লাগে। সেই ৪০০ কিলোমিটার রাস্তা মাত্র ৪ ঘন্টায় পাড়ি দেয় অ্যাম্বুলেন্সটি চালক মোহাম্মদ হানিফ। অসাধারণ দক্ষতা ও সাহসের দায়িত্ব পরিচয় দিয়ে শিশুটিকে সময় মতো হাসপাতালে পৌঁছে দেয়। সেদিন শুধু একজন চালক নয়, পুলিশ, চিকিৎসক, ট্রাফিক বিভাগ, সাধারণ মানুষ সবাই মিলে একটি প্রাণ বাঁচানোর লড়াইয়ে অংশ নিয়েছিলেন। এজন্য মানবতার এক জীবন্ত উদাহরণ। শুনুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি, রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স দেখলে তাকে আগে যাওয়ার সুযোগ করে দেব, কারণ সেই অ্যাম্বুলেন্সে হয়তো কোনো মায়ের সন্তান, কোনো বাবার শেষ আশা, অথবা কারোর পুরো পৃথিবী শুয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।